নমস্কার, যুথিকা ওয়ার্ল্ডসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও আমি শুরু করছি। তো প্রথমেই আমার বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজ ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো 3টে পেরিয়ে গেছে, তো 4টে সোমবারের বেলায় আমি পুজোটা করেছিলাম। তো যাই হোক, এই যে ছিল আজকে আমার মহাদেবকে যে জল দেব তার কাছে, তো সেই সব উপকরণগুলো আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো আমি যা জিনিস লাগে সবই গুছিয়ে নিয়েছি। ঘি, মধু, গঙ্গা জল, দুধ, ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, মোমবাতি, ধূপকাঠি এবং মিষ্টি, আর ফুল বেলপাতা তো রয়েছে। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আমি আর আমার বোনও 4টেই করেছে। তো ও আজকে এক জায়গায় নিয়ে যাবে, খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটার কথা আমি অনেক আগে শুনেছিলাম, আমার দিদিও আগের বার গিয়ে ওখানে পুজো দিয়েছিল। তো যাই হোক, আমি রেডি হয়ে নিলাম, বোন আর আমি, আর আমার দিদিও পরে গেছে। তো দেখো, 3জন মিলে একটু ফটো তুলে নিলাম। তারপরেই রাস্তাতে যাচ্ছি, তো আকাশটা দেখছি, আর সেদিন খুব প্রচণ্ড গরম পড়েছিল এবং রোদ। তো মাথার উপরে একদম সূর্যি মামা একদম চাঁদি ফাটা রোদ যাকে বলে সেটা দিচ্ছে। তো এখানে আমার এক কাকার সঙ্গে দেখা হয়ে গেল, মাঠের থেকে বাড়ি ফিরছে। বলছে, কোথায় যাচ্ছি? সেদিকে আমি এখানের দিকে পুজো দিতে যাচ্ছি। তো যাই হোক, দেখো, আমি আর আমার বোন আর আমার ছেলে পেছনে আসছে। তো ভিডিওটা করার জন্য ওকে পেছনে রেখেছি। তো যাই হোক, দেখো, 2 ধারে ধান লাগানো হয়েছে সবে, খুব সুন্দর লাগছে। তো তারপরেই এই যে দেখো, বাঁ দিকের একটা নার্সারি, খুব সুন্দর একটা নার্সারি। এখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। তো এর আগে আমার শর্ট ভিডিওতে আছে নার্সারির ভিডিও। তো যাই হোক, দেখো, রাস্তার পাশে এখানে সবজি লাগানো আছে। তারপরে দেখলাম গাঁদা ফুলের চাষ হচ্ছে, খুব সুন্দর। তো যাই হোক, তো আমরা রাস্তাটা কিছুটা পেরিয়ে আসার পর দেখো এখান দিয়ে যাচ্ছি, তো দেখতে পেলাম একটা গাছে খুব সুন্দর বেগুন হয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, অনেক আমরা বেগুনের গল্প করেছি, আর তোমরা মোটামুটি সবাই জানো, আমার প্রিয় বন্ধুরা এবং বোনেরা জানে। আর এখানে দেখো, এটা হচ্ছে কেউ গাছগুলো লাগিয়েছে খুব সুন্দর করে এবং খুব যত্ন করছে, বোঝাই যাচ্ছে গাছগুলোকে দেখে। তো যত্নের ফল খুব ভালোই হয় না? জল দিলে, ভালোবাসলে একদিন না একদিন ঠিক তার সুন্দরভাবে সেও তার ভালোবাসাটা দেখাবে। তো যাই হোক, এখানে দেখো খুব জল জমে গেছে, খুব বৃষ্টি হয়েছে, শ্রাবণ মাসটা তো জুড়েই বৃষ্টি। তো এখানে আমার দিদির বিয়ের সময় আমরা জল সাজতে এসেছিলাম, তো সেটাই আর কি দেখছিলাম। তো বোনকে বলছিলাম, বোন, এখানে একটা পুকুর ছিল যে, বলছে, দিদি পুকুরটা ভরে গিয়ে তোর একদম পাড়ে চলে এসছে আর কি। তো যাই হোক, ওটা দেখলাম পাশেই, এই যে বাড়ির ওপরটা দিয়ে যাচ্ছি এনাদেরই জায়গা। তো ওনারাই জায়গাটা দিয়েছে, এই ঠাকুরতলাটা করেছে। তো যাই হোক, দেখো, এখানে অনেক দিন পরে আমি দেখলাম মাটির ঘর। অনেক আগে দেখেছি, ছোটোবেলায় আমাদের এখানেও ছিল, বাট এখন আর নেই এসব। তো এটা দেখে আমার খুব মনে পড়লো যে মাটির ঘর। তো যাই হোক, দেখো, আমার এখানকার ভিউটা দারুণ, একদম খুব সুন্দর, ভীষণ সুন্দর। এখানে এত ঠান্ডা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ ঠান্ডা। তো যাই হোক, দেখো, কুকুরটা ওখানেই বসেছিল, প্রসাদ খাচ্ছিল। তো আমি বললাম, বাবা তুমি যাও, আমরা পুজোটা করে নিই, তারপরে তোমায় প্রসাদ দেব। তো যাই হোক, ও বলাতে কথা শুনলো এবং দাঁড়িয়ে ওখানে ছিল। তো যাই হোক, দেখেছো, এখানে একটা সোনা বাবার মূর্তি, সোনা বাবা বলতে আমি আমার বড় ছেলে বলি, গোপালকে আমার বড় ছেলে বলি। তো দেখো, আমার গোপাল এখানে কত বড়,
তো এরকম গোপাল আমি শান্তিপুরে দেখেছিলাম, আর আমি এখানে এসে দেখলাম। তো যাই হোক, হাতে ফোন নিয়ে একটু নকশা করলাম। তো যাই হোক, এটা তো আমার মোবাইল, তো এই মোবাইলটা কতটা ভালো সেই রকমভাবে আর এডিট করতে পারিনি। তো যাই হোক, দেখো খুব সুন্দর যে রাউন্ড ভিডিওগুলো হয় না, তো আমি ওটা করার চেষ্টা করছিলাম আর কি, যে মোটামুটি হয়েছে। তো যাই হোক, দেখো এবার আমি আমার পুজোটা শুরু করছি। তো যাই হোক, আমি পুজোটা আমি আমার ছেলে দুজনই করব। তো ও সেদিন না খেয়েছিল, আর ওকেও আমি শুধু জল খেয়েছিল আর কিছুই না। তো আমি করার পরে বাবাইকে দিয়ে করিয়েছি। তো আমার সোনা বাবাও ঠিক তাই করেছে। আর ওর মধ্যে যাই হোক, জানি না, ভগবানের কৃপা না থাকলে হয় না। আর আমি আমার গোবিন্দকে বলি, বাবাইকে একটু তোমার চরণে ওকে ঠাঁই দিও এবং কৃষ্ণ ভক্ত মনটা করো, যেন সব থেকে খুব বড় মন হয় ওর। তো যাই হোক, এগুলো সব কিছুই শিক্ষা। তো আমি এটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি, ওর যেন কৃষ্ণ ভক্তে মতি হয়। তো যাই হোক, দেখো আমার সাথে সেরমভাবে যদি ফেলে দেয়, যার জন্য আমি ওকে ধরে রেখেছি। আর ঠিকমতো ওখানে দাঁড়াতে পারছিল না, যেহেতু ওখানে কি পুজো করে গেছে, মোমবাতি দেওয়া ছিল। তো যাই হোক, দেখো আমার সোনা বাবা তারপরে কিন্তু জল ঢেলেছে, আর একটু বললাম একটু ফটো তোলো, আমার বোনকেই বলছিলাম ফটো তুলতে। তো যাই হোক, আমাদের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। তো আমি বললাম, বাবা এই মালাটা তুমি পরিয়ে দাও। তো পরিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে, আর আমিও খুব খুশি ওর এতে, যে যাক আমি যেটা চেয়েছি ও সেটা করতে পেরেছে। তো এটাই মায়েদের শান্তি লাগে, যে যেটা চায় সেটা যদি তার সন্তানেরা করে থাকে, তাদের খুব ভালো লাগে এবং আনন্দ হয়। তো যাই হোক, আমি একজনকে বলেছি, দেখো কষ্ট করছো, ঠিক তার ফল একদিন তুমি পাবে এবং তখন তোমার মনটা ভরে যাবে। তো যাই হোক, সবাই সবার সন্তানের জন্য সব কিছুর জন্যই কষ্ট করে, আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন তাদের সব কিছুতে সাকসেসফুল হয়। তো যাই হোক, দেখো এদিকে ধূপকাঠিও ধরিয়ে ফেলেছে। আমি তো একটু ভয়ই পাই, আর ও খুব ছটফটে। 1-1.5 বছরের আগে, তখন ওর 1.5 বছর বয়স ছিল, আমার শ্বশুরবাড়িতে আমার কাকা শ্বশুরের মন্দির আছে রাধা গোবিন্দের, ওখানে ও ঠাকুমা ওকে নিয়ে গেছিলো, গিয়ে পঞ্চপ্রদীপের তাপ দিচ্ছিল, তখন ও থাবা দিয়েছিল। তো ওর হাতটা না পুড়ে গিয়ে ফোসকা পড়েছে। সেই থেকে আমি ওকে খুব সাবধানে রেখে এবং ভয় পাই, ও খুব ছটফটে। তো যাই হোক, সেদিন খুব ভালোভাবেই ছিল, চুপচাপ, মোটামুটি কিছু করেনি। আর বাচ্চা তো এটুকু তো করবেই, আমরা জানি। তাও আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, কি করব বলো, একাই ওকে দেখভাল করি। তো যাই হোক, তো আমার পুজোটা হয়ে গেল এখানে। আর বাবাইকে বলছি, বাবাই তুমি এখানে নমস্কার দেবে। তো ঠিকঠাক করে নমস্কারও দিয়েছে। তো ও নমস্কার দেওয়ার কথা আমি বলতে হয় না, তো সত্যি ও নমস্কার দিয়েছে, খুবই ভালো লাগলো আমার। পরে ভিডিওটা আমি যখন সব দেখলাম, আর ধুত্রা ফুলটাও দিল। যাই হোক, আমার পুজোটা আস্তে আস্তে কমপ্লিটের দিকেই। তো যাই হোক, এবার আমার বোন পুজো করবে। তো দেখো, এই যে নিম গাছটা দেখছো, এই নিম গাছটা বহু পুরনো এবং অনেক বড়। এই তেঁতুল নাকি খেতে খুব খেতে খুব ভালো। তো যাই হোক, তেঁতুল গাছটা দেখে মনেই হচ্ছে অনেক পুরনো। তো যাই হোক, খুব সুন্দর জায়গা। এখানে জ্যৈষ্ঠ মাসে এখানে বড় করে নামযজ্ঞ দেওয়া হয়। তো এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগলো, এত ভালো লেগেছে আর এত আনন্দ পেয়েছি, আমি পুজো করে শান্তি পেয়েছি। ভিড়ও নেই, সবাই এক এক করে আসছে। আমার পুজো করতে করতেই দুজন আসলো। তো তারাও বলল কোথায় বাড়ি, তাদের এখানেই বাড়ি। বলল না, খুব সুন্দর জায়গা, এখানে পুজো দেওয়াটা খুব ভালো হয় শান্তিভাবে। তো আমিও তাদের পুজোটা একটু দেখছিলাম। এই করে আজকে আমার পুজোটাকে কমপ্লিট করলাম। বারবার বলছি যে জায়গাটা এত ঠান্ডা, এত শান্ত পরিবেশ, সত্যি যে আসবে তারা যেতে ইচ্ছা করবে না। এত গরমেও এখানে পুজো দিতে এসে কষ্ট হয়নি, যতটা কষ্ট হয়েছে রাস্তায়।
তো যাই হোক, আমি এখন নমস্কার করছি। দেখো, নমস্কার করার পরে বাবাও, আমার সোনা বাবা নমস্কার করবে। তো এই সময় কিন্তু আমি ওকে বলেছিলাম না যে নমস্কার করতে, ও একা একাই নমস্কার করছে। তো আমি এটাই চাই, ওর যেন এই ভক্তিমতি যেন সব সময় থাকে, আর ভক্তি শ্রদ্ধাই যেন সব কিছু। সবাইকে ভক্তি শ্রদ্ধা করা উচিত, আমি এটাই জানি, এটাই মানি। তো আমি ওকে এটাই বলি, বাবাই সবাইকেই সম্মান করবে, সবাইয়ের সঙ্গে মিশে থাকবে। হ্যাঁ, তো কখনো কাউকে কষ্ট দেবে না, জানো তো। অবশ্যই দেখবে তোমার ভালো হবে, ঠাকুর তোমার ভালো চাইবে, তোমার ভালো তোমার ভগবান করবে, তুমি সবার ভালো করবে, আমি এটাই চাই। এবং আমার এই ছোট্ট ছেলেটাকে আমি এটাই বলি, জানো তো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, আমার ভিডিওটাও আজকে একটু অনেক বড়, তোমরা প্লিজ একটু দেখে নিও, তোমাদের আশা করি ভালোই লাগবে। আর কেউ স্কিপ করে দেখো না, অন্তত 12-13 মিনিট একটু ভিডিওটা দেখো। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আগের ভিডিওতে আমাকে অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করায়, আমি খুব উৎসাহ এবং অনেক ভালোবাসা পেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, দেখো আমার বোনটাও পুজো করে নিচ্ছে, ওকে আমি বলে দিচ্ছিলাম যে এইভাবে করো, তো সেভাবে করলো। তো আজকে কি বলবো, মানে সত্যি খুব মনটা খুব ভালো হয়ে গেল। তো যাই হোক, পুজো করার পরে বাড়ি আসলাম। বাড়ি আসার পর তো আজকে আমি চালের কোনো কিছুই খাবো না, শুধু ফল খাবো আর সাবু নিয়েছিলাম। তো যাই হোক, অনেকটা একাদশীর মতনই আমি উপবাসটা রেখেছিলাম। তো এই আমার ভিডিও। তো দেখো, আমি একটু আগিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, একটা পাশে খুব সুন্দর একটা বড় পুকুর, এখানে যেন অনেক শাপলা ফুল ফুটেছে। তো যাই হোক, এটা আমি জুম করে তোলা হয়নি, তো দেখতে পেতে খুব সুন্দর জায়গা। তো যাই হোক, দেখো এখানে না পাশে একটা তাল গাছ আছে, তো বলছে ওই দেখো তাল পড়লো। বয়েস ওখানেরটা দিলাম না, অনেকেই ছিল, কথা হচ্ছিল। তো যাই হোক, এত সুন্দর জায়গা না বলে পারছি না। বিউটিফুল যাকে বলে, খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যই আলাদা। আর সবুজ ঘেরা গাছপালাটা বেশি সুন্দর লাগে। আমরা শুনেছি এবং পড়েছি, যত সবুজ দেখা যায় ততই চোখ ভালো থাকে, চোখের পক্ষে সবুজ দেখা খুবই ভালো। তো যাই হোক, মোটামুটি সবাই বেশ সুন্দরভাবে এখানে পুজো দিতে পেরেছে এবং আমরাও পেরেছি শান্তিভাবে। ও পুজোটা হয়ে গেছে, বোন পুজো করছে, ততক্ষণ আমি একটু এদিক ওদিক দেখছিলামও তাছাড়া। তো যাই হোক, এই আমার ভিডিও, আর কিছু বলার নেই, অনেক কিছু বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও, ছোট বোনের মতো বা দিদি যাই বলো না কেন। আজকে ভিডিওটা বড় হয়ে গেল, তোমরা কিন্তু প্লিজ একটু দেখো এবং সঙ্গে থেকো, পাশে থেকো। আর দেখো কি সুন্দর লাগছে, বাবার কাছে যে ফলগুলো নিবেদন করা হয়েছে অপরূপ সুন্দর লাগছে, সত্যি বলার কোনো ভাষা নেই। একদম চুপচাপ বসেছে না বাবা, এই যে আমার সোনা বসে আছে, জল দিয়েছে ও। আর গোপাল দাদাকেও বললাম একটু পয়সা দিয়ে এসো, তো দিয়ে আসা হয়ে গেল। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো লাস্ট ফিনিশিং একটু দেখে নিলাম জায়গাটা, না দেখিয়ে পারছি না, আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। এই পৃথিবীটাই সুন্দর আমাদের। একটা গান আছে, সুন্দর পৃথিবী ছেড়ে যাব কি করে। তো যাই হোক, সত্যি সুন্দর, এই সুন্দর পৃথিবীটাতেই আমরা মায়া জড়িয়ে থাকি, তাই না? চলো যাই হোক, একটু পুজো হওয়ার পরে একটু বসেছিলাম, সবাই পুজো করছিল। তো যাই হোক, হয়ে গেছে আমাদের পুজো, এবার একটু ভিডিও নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমার লাস্ট পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখলো, তো তাদেরকে আমার অনেক ভালোবাসা রইল, তাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসবো।
তো এই হয়ে গেল আমার পুজো। আমরা ওখান থেকে চলে আসলাম। তোমাদেরকে বলেছিলাম না যে আমি কি খাবো, তো এখানে কিছু বেদানা আর মৌসুম্বি আর একটু কলা ছিল, আর তোমার হচ্ছে পেয়ারা। এখানে সাবু অলরেডি আমি মাখিয়ে ফেলেছি, বোনকে দিয়েছি আর আমার জন্য আমি রেখেছি। তো যে এই ছিল আমার আজকের ভিডিও। আর রাতে খেয়েছি আমি আলু চচ্চড়ি আর পরোটা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো। তো ভিডিওটা করাই ছিল, ভয়েস ওভার দিতে পেরেছিলাম না, একটু দেরি হয়ে গেল। তো আবারও ক্ষমা চাইছি তোমাদের কাছে, দেরি হয়ে গেছে ভিডিওটা, তোমরা প্লিজ দেখে নিও। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি আমার গোবিন্দের কাছে। টাটা টাটা টাটা, রাধে রাধে। হুম।